হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি রোজ সকালে কি কাজ করি আজ তারই তোমাদের একটুখানি ক্লিপ নিয়ে এলাম। সকালবেলা উঠে বিছানা ঝাড়া, বিছানা গোছা, 4টে বিছানা আমাকে পরিষ্কার করতে হয়। আমি করি কিংবা আমার হাজব্যান্ড করে। তারপরে এই করতে করতে দেখি দুধটা গরম হয়ে গেছে, ফুটে গেছে। দুধটা জাল দিয়ে নিলাম ভালো করে। এরপরে দুটো বিছানা তো হয়ে গেছে, এটা 3য় নম্বর বিছানা। এই বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি চলে যাব। এবার বিছানা পরিষ্কার করে আর একটা বিছানা, কিন্তু ওই ছোটো মেয়ে শুয়ে আছে বলে ওই বিছানাটা এখনও পর্যন্ত পরিষ্কার করতে পারছি না। এই দেখো, ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে, উঠলেই করব। তারপরে এই যে মিস্টার চলে যাচ্ছেন ফলিংয়ে রেডি হবার জন্য। তারপরে আমি ঘর দোর ঝাঁট দিয়ে নিলাম। এরপরে উনি ফলিং থেকে আসবেন, এরপরে আমি চান করতে ঢুকবো। চান টান করে আসবো, আগে ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। এই ঘর দোর পরিষ্কার করতেই অনেক টাইম লাগে আমাদের। এরপরে আমি চান টান করে ফিরে এলাম। এবার ছোটো মেয়েকে আমি তুলবো, কারণ ওর স্কুলে দেরি হয়ে যাচ্ছে। উঠে পড়ো তাড়াতাড়ি উঠতে পারো না, স্কুলে দেরি হয়ে যাবে। 8টায় স্কুল যেতে হবে, দেখো 7টা 15 বেজে গেছে। উঠে পড়ো জলদি জলদি। হ্যাঁ, আর ঘুমোতে হবে না, এক্সাম আছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। তারপরে ওকে ঘুম থেকে তুলে রেডি করে এই যে খাবার দিয়ে দিয়েছি। আমার খাবার খাবে না বলে ন্যাকামোটা করছে, আমি খাইয়ে দিলাম। তারপরে ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে। 8টা 10-এ গেট বন্ধ হয়ে যাবে, অলরেডি 8টা বাজতে চলেছে। এরপরে ও যে কি কীর্তি করবো, ওর পেছনে আমার কতটা টাইম লেগে যাবে বাবা কি করে। ও যে এত ছটফট করে, এত করে, মানে একটা জামা ঠিকভাবে পরাতে পারি না, এত বদমাইশি শুরু করে দেয়। ওকে পড়ানো যায় না কিছুতেই, কিন্তু তাও পড়াতে হয় জোর জবরদস্তি, কুস্তি করে, মারপিট করে। এই যে দেখো, ভিডিও করতে শুরু করে দিয়েছে আবার। ও যে কি যে বলছে সেটাই তোমরা একটু শোনো। আগার সময় খালি করেই আসতে বলো সবাই, সবাই হ্যাপি বলি বলো। সবাই এই দেখো, কত যুদ্ধ করে ওকে রেডি করতে হয়। মানে ওকে রেডি করা মানে আমার ঘাম পুরো বেরিয়ে যায়, এত বদমাইশ। রেডি হয়ে গেছে, এবার দিদিভাইকে টাটা করছে। আসো আসো, দেরি হয়ে যাচ্ছে, চলো। বাই বাই। পিঠে হালকা আছে, অসুবিধা হবে না, আমার পড়ে যায় তো অসুবিধা। চলো রোদ্দুর, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলে যাবো। বাই। হ্যাঁ, এরপরে আমি পুজো করতে বসে যাই, কারণ পুজো করতে অনেক টাইম লাগবে। তাই পুজো করতে বসে যাই একটু টাইমের জন্য, আর হয় না। সকাল সকাল পুজোটা করে নিলে একটু মনটাও ভালো লাগে। সেজন্য পুজোটা আগে সেরে নিই, কাজকর্মগুলো সেরে তারপরে রান্না বান্না করতে যাই। আবার মিস্টারের আজই আবার রয়েছে, বি শিফট রয়েছে, 11:30টার মধ্যে খাবে। ওই জন্যে তাড়াতাড়ি রান্না করতে হয়। আর সেই 4:30 থেকে উঠে এসব কাজকর্ম সেরে তারপরে রান্না বসাই, কারণ 11:30টার মধ্যে ওর খাবার রেডি রেখে দিতে হবে। এই পুজো করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে রান্না করতে।
তারপরে জল শেষ হয়ে গেছিলো, একটু জলগুলো ভরে নিচ্ছিলাম। আমার এর মধ্যে খাওয়াও হয়ে গেছিলো। এরপরে সবজি কেটে রান্না করতে বসবো। আগে সবজিগুলো কেটে নিচ্ছি। একটা নতুন রেসিপি আজ রান্না করব, তোমরাই বলবে রেসিপিটার নামটা কি। আমি তো জানি না, কিন্তু সবাই দেখি এটাই এখন রান্না করছে। তাই তোমরাই এর কমেন্ট করে বলো এই সবজিটার রান্না কি, এটা কিসের নাম কি, আমি তো জানি না। দেখলাম সবাই এই রকম ধরনেরই রান্না করছে, আমিও একটু ট্রাই করে দেখলাম যে এটা কেমন হয় খেতে। কিন্তু খাওয়ার পর একটু ভালোই লেগেছিল, কিন্তু আমার মনে হচ্ছিল একটু গলাটা চুলকোচ্ছে, কেন জানি না। একটু লেবুর রস দিলে হয়তো ভালো লাগতো, তো অতটা জানি না, যে নতুন করেছি। দেখা যাক, তোমরা একটুখানি কমেন্ট করে বলো যে এই রান্নাটা কি জিনিস, এর নাম কি। সবাই এই রান্নাটা দেখছি করছে, সবাই তো বলছে ভালোই লাগছে, কিন্তু আমি জানি না আমার কেমন লেগেছে। আমার বরের তো বলছে খুব ভালো লেগেছে, কিন্তু তোমরা একটু কমেন্ট করে বলো প্লিজ এটার নাম কি, এই রান্নাটার নাম কি। দেখো রান্নাটা প্রায় হয়েই এসেছে, এই যে গলে গেছে, ঢাকনা খুলেই দেখছি এটা গলে গেছে অনেকটা। তারপরে আবার এটাকে একটুখানি ভালো করে পেস্ট করে আবার তেল দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নিয়েছিলাম কড়াইতে। তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ তো আগেই দেওয়া ছিল, হলুদ বাদাম টাদাম সব দিয়ে একটুখানি ওই পেস্টটা আবার তেলে নাড়িয়ে নিয়েছিলাম, যাতে খেতে ভালো লাগে। কিন্তু আমি জানি না, আমার গলাটা একটুখানি কিরম চুল করছিল। এবার অন্য সবার কেমন লেগেছে বলতে পারবো না। আমার বরকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ও তো বললো যে বাদাম দিয়ে করেছে, তো আমার খুব ভালোই লেগেছে। লাস্টে একটু চিনিও দিয়ে দিলাম। জানি না এই রান্নাটা কী রকম হয় না হয়, করেছি সেটাও জানি না। এই যে আবার বড় মেয়েকে আবার রেডি করে দিলাম, স্কুল বেরিয়ে